একটা রাত, যে রাত বদলে দিয়েছিল আইপিএল 2026-এর গল্প। ধর্মশালার পাহাড়ি ঠান্ডা হাওয়া, আর সেই ঠান্ডার মধ্যে আগুন হয়ে নেমেছিল একটা দল। লাল জার্সিতে ভরা গ্যালারি, হাজার হাজার চিৎকার, আর কোটি কোটি মানুষের টিভির চোখ পর্দায়। কারণ এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল ফাইনালে যাওয়ার যুদ্ধ। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, একটা দল যারা বছরের পর বছর ট্রোল হয়েছে, বছরের পর বছর স্বপ্ন ভেঙেছে। আর অন্যদিকে গুজরাট টাইটান্স, শান্ত ঠান্ডা মাথায় কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী একটা দল। কিন্তু কেউ জানতোই না এই রাতটা তাদের জন্য একটা ডেস্ট্রয়ে পরিণত হতে চলেছে। বন্ধুরা, কোয়ালিফায়ার ওয়ার মানে পেসার, একটা ভুল আর পুরো সিজনের পরিশ্রম শেষ। আরসিবি জানতো এই ম্যাচ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ ট্রফি আর সত্যি আরসিবি দূরে নেই, মাত্র একটা ম্যাচ, তারপর জিতলে ফাইনাল। অন্যদিকে জিটি জানতো আরসিবিকে থামাতে না পারলে ম্যাচ হাত ছাড়া হয়ে যাবে। সত্যি সেটাই হলো আজ। তো এবার যদি আমরা ম্যাচের হাইলাইটস দেখি, তাহলে টসে জিতে জিটি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তাদের প্ল্যান ছিল পাওয়ার প্লেতে আরসিবিকে একেবারে ধ্বংস করে ফেলা, কিন্তু প্রথম ওভার থেকে সব বদলে যায়। স্ট্রাইকে বিরাট কোহলি, একটা ক্লাসিক কাভার ড্রাইভ 4, আর স্টেডিয়াম গর্জে উঠল কোহলি কোহলি। সত্যি আজ কোহলি অসাধারণ ব্যাটিং করেছে পাওয়ার প্লেতে। অন্যদিকে দেবদূত পাটিকেল খেলছিলেন ফেয়ারলেস ক্রিকেট, শর্ট বল, ফুল বল, ড্রাইভ। জিটির বোলাররা আজ বুঝতেই পারছিল না তারা কোথায় বল করবে, তাই বেঙ্গালুরু 1 উইকেট হারিয়ে 76 রান করে পাওয়ার প্লেতে। দেবদূত পাটিকেল ও বিরাট কোহলি মিলে আজ অসাধারণ পাওয়ার প্লেতে পুরো ডমিনেট করেছে। যখন মাঠে নামলেন তারপরে একটা ঝড়, আমফান ঝড়, ক্যাপ্টেন রজত পাটিদার, আর ঠিক সেখান থেকেই ম্যাচটা বদলে যায়। প্রথম কয়েকটা বল দেখেই বোঝা যাচ্ছিল আজ তিনি থামবেন না। একটা ছক্কা, তারপর আরেকটা। জিটির ফিল্ডার শুধু দাঁড়িয়ে দেখছিলেন। পাটিদার তখন ব্যাটিং করছিলেন না, তিনি সামনের টিমকে ডেস্ট্রয় চালাচ্ছিলেন। মাত্র 33 বলে 93 রান। ধর্মশালার রাতের আকাশে শুধু উড়ছিল বল আর দর্শকদের চিৎকার, আরসিবি আরসিবি। 255 রান, একটা দাবনীয় স্কোর 20 ওভার শেষে স্কোরবোর্ডে লাগে আরসিবির। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে, আরসিবি ডাগ আউট তখন সেলিব্রেশন করছে। জিটির প্লেয়ার্সের মুখে হতাশা, কারণ তারা জানতো এই টার্গেট শুধু বড় নয়, এটা প্লে অফের পেসার, এর মধ্যে প্রায় অসম্ভব। টার্গেট 256। জিটির শুরুটা হতে পারতো পারফেক্ট, কিন্তু আরসিবির বোলাররা সেটা হতে দেয়নি। দুর্ভাগ্যজনকভাবে প্রথমে আউট হয়ে যায় সাই সুদর্শন, তারপর আরেকটা। স্কোরবোর্ড দেখা যাচ্ছিল 51-5। ক্যামেরা জিটির ডাগ আউটের দিকে যায়, তখন সবাই চুপ, কারণ ম্যাচ তাদের হাতের বাইরে। সত্যি জিটির প্লেয়াররা আজ না বোলিং না ব্যাটিং কোনোটাই ছিল না। তারপর হঠাৎ দেখা যায় যে একা একজন যোদ্ধা, যখন পুরো দল ভেঙে পড়েছিল তখন একজন একাই লড়ছিলেন, রাহুল তিওয়াতিয়া। তিনি আজ অসাধারণ খেলেছেন। কিছু বড় ছক্কা, কিছু বাউন্ডারি। এক মুহূর্তের জন্য ক্রাউড আবার চুপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল হয়তো কোনো মিরাকেল হতে পারে। কিন্তু অন্যদিকে আরসিবির বোলার ছিল রুটলেস, একদম রুটলেস। তারা কোনো কামব্যাকের সুযোগই দেয়নি। ইতিহাসের রাত, 19 ওভারেই শেষ উইকেট পড়তে ধর্মশালা এক্সপ্লোড হয়ে ওঠে, কারণ আরসিবির প্লেয়ার মাঠে দৌড়ে আসে। ফ্যান্স কাঁদছে, চিৎকার করছে, কারণ তারা জানতো তাদের দল শুধু একটা ম্যাচ জিতেনি, তারা ইতিহাস লিখেছে। পরপর ডমিনেটিং দুটো সেমিফাইনাল খেলছে। কিছু শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ, কিছু রাত শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকে না, কিছু রাত কিংবদন্তি হয়ে যায়। সত্যি কোয়ালিফায়ার 1-এর সেই রাত ছিল রজত পাটিদার তাণ্ডবের রাত, ছিল আরসিবির ডমিনেশনের রাত, আর ছিল কোটি কোটি ফ্যান্সের বিশ্বাস আর পাওয়ার রাত। তোমাদের ম্যাচে এই ম্যাচের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার কে ছিল? বিরাট কোহলি, নাকি রজত পাটিদার, নাকি রাহুল তিওয়াতিয়া, নাকি আরসিবির পুরো বোলিং ইউনিট? কমেন্ট করো। আর এখন এইরকম সিনেমাটিক আইপিএল ডকুমেন্টারি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমরা চাই আরসিবি 2026 আইপিএল জিতুক এবং পরপর 2টা ট্রফি।